أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষ কি মনে করে যে আমরা ইমানে নিয়েছি এই কথা বললে ইহুদিকে পরীক্ষা না করিয়া ছাড়িয়া দেওয়া হবে, অব্যাহতি দেওয়া হবে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো বলবে আমরা ইবাদত করেছি, সবকিছু কাজ করেছি, আমরা ইমানদার ছিলাম, এই কথা বললে আল্লাহ কি তাদের ছেড়ে দিবেন না? আল্লাহ অবশ্যই তাদের পরীক্ষা দিয়েছেন কিনা তা প্রমাণ নিবেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালা মান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো উহাদিগের পূর্ববর্তী দিগের পরীক্ষা করিয়াছিলাম, অবশ্যই আল্লাহ প্রকাশ করিয়া দিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ প্রমাণ করে দিবেন কিয়ামতের ময়দানে কারা কথা কাজের মিল করে দুনিয়াতে চলাফেরা করেছে, কারা রাসূলের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কর্মকাণ্ড মিল করেছে। আল্লাহ নিজেই বলছেন তোমরা মুখে বলবে আমরা ইমানদার ছিলাম, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, এই কথা বললেই আল্লাহ শুনবেন না, বরং আল্লাহ বলছেন আমি পরীক্ষা নিব। তোমরা ধৈর্য বিপদ আপদে কিভাবে ধৈর্য ধারণ করেছ, তোমরা কিভাবে অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছে কিনা, এই বাধা দিতে গিয়ে তোমরা যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলে তাতে তোমরা কারা ধৈর্যশীল ছিলে আল্লাহ তা জানেন না। আল্লাহ বলছেন আমি এই পরীক্ষার মাধ্যমে প্রকাশ করে দিব কে কথাই সত্যবাদী আর কে কথাই মিথ্যাবাদী। আম হাসিবাল্লাযীনা ইয়ালামালুনা সাইয়্যাতি আয়াসবিকুন, যারা মন্দ কর্ম করে তারা কি মনে করে যে তারা আল্লাহর আয়াতের বাহিরে চলিয়া যাবে? দেখেন এখানে আবার আল্লাহ কিভাবে সতর্ক করছেন যে যারা মন্দ কাজকর্ম করে তারা কি মনে করে যে আল্লাহর নাগালের বাহিরে তারা কোথাও চলে যাবে? এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব হতে পারবে না। খালি ইমানদারের কথাই তো বলে না যে আপনারা শুধু নামাজ রোজার কথা বলবেন, কিন্তু যারা মন্দ কাজ করে তাদের তো মোকাবিলা করা হবে, মন্দের মোকাবিলা করতে হবে। ভাইরা আমার, এর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আল্লাহর আইতে বাহিরে চলিয়া যাবে? তাদের চিন্তাধারা কত মন্দ। আল্লাহ বলছেন তারা সেই দিন কত, তাদের সিদ্ধান্ত কত মন্দ। তারা যে চিন্তা করেছে তারা বেঁচে যাবে, এই চিন্তা যদি করে তাদের এই সিদ্ধান্ত মন্দ, এটাতে কোনো ফল বয়ে আনবে না। আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদেরকে প্রমাণ দিতে হবে এই মন্দ লোকগুলার, তোমরা এদের বিরুদ্ধে যারা মন্দ কাজ করে কি পজিশন, কি ব্যবস্থা নিয়েছিলে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আযাল্লাহি লাআতিন, যে আল্লাহর সহিত সাক্ষাৎ কামনা করে যে জানিয়া দেখো আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে। আল্লাহ বলছেন যারা অন্যায় খারাপ কাজ মন্দ কাজ করে মানুষের উপর জুলুম নির্যাতন করে তারা কি মনে করে তারা আল্লাহর আইতের বাহিরে যাবে না, এবং তাদের এই সিদ্ধান্ত কত মন্দ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আমি অবশ্যই তাদেরকে আমার কাছে হাজিরি করব এবং তিল তিল পরিমাণ হিসাব নিব, ছোট বড় গুনাহ বাদ পড়বে না, আমি তাদের কর্মের হিসাব নিব। কুল্লু নাফসুম বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। তাহলে আল্লাহ এখানে বলছে
যে এরা জানে রাখুক এরা যে কিয়ামত হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, অবশ্যই হবে, সেটা নির্ধারিত সীমারেখা আছে, অবশ্যই আসবে, তোমাদের সামনে হাজির হবে। আল্লাহ বলছে অবশ্যই তোমরা দেখতে পাবে, নির্ধারিত সময় ফুরিয়ে গেলে অবশ্যই তোমরা দেখে জানতে পারবে। আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী, আল্লাহ মহান জ্ঞানের অধিকারী। আল্লাহ বলছে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্য কে জিহাদ করেছে আর কারা ধৈর্য ধরেছে। দেখেন, তাহলে জিহাদ করতে হবে, জিহাদের মাধ্যমে আমাদের পরীক্ষা হবে, পরীক্ষার ময়দানে অবশ্যই আমাদের যেতে হবে। ভাইরা আমার, অবশ্যই আমাদের পরীক্ষা করবে। তোমরা মুখে ঈমান আনলে তো হবে না, কারণ আব্দুল্লাহ বিন উবাই তো ঈমান এনেছিল, অনেক সাহাবীগণ ঈমান এনেছিল, তাদের কাজকর্মে তারা ব্যর্থ হয়েছে রাসূলের কর্মকাণ্ডের সাথে মিল করতে। যদি বলা আব্দুল্লাহ বিন উবাইকে বলা যায় আপনি আসমান জমিনকে বিশ্বাস করো কিনা, অবশ্যই করি। আপনি কি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন কিনা, অবশ্যই বিশ্বাস করি বলবে। নবীকে বিশ্বাস করো কিনা, করি, কিন্তু মুখে বলে কিন্তু অন্তরে তা নাই, কাজের মাধ্যমে এগুলা প্রমাণ করতে হয়। এই জন্য যারা এই প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সেদিন তারা ক্ষতিগ্রস্ত হবে। ওই কথায় আল্লাহ পূর্বের আয়াতে বলছে ওরা কি মন্দ কাজ করে এরা কি বেঁচে যাবে? কখনো বেঁচে যাবে না, আমি হাজির করব। আল্লাহ বলছে তোমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে যারা ইমানদার দাবি করছ, যারা মুমিন দাবি করছ, যারা মন্দ কাজ করে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিল? অ্যাকশন নিতে গেলেই তোমাদের পরীক্ষা হবে, সে পরীক্ষায় তোমরা পাশ করেছি কিনা দেখাও। আর এই পাশ করতে গিয়ে তোমাদের উপর জুলুম নির্যাতন আসবে, এই জুলুম নির্যাতনের সময় তোমরা কি রকম করে ধৈর্য ধারণ করেছিলে কিনা, আবার ঘুরে ফিরে তাদের দলে যাই ঢুকেছেন, ভয়ে তাদের দলে ঢুকেছেন না, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। আল্লাহ বলবেন এটা আমার কাছে প্রমাণ দিতে হবে। ওয়ানাবলু আকবারাকুম, আমি অবশ্যই তোমাদের এ ব্যাপারে পরীক্ষা করব, কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলছেন, ওটা যেটা বললাম সূরা আনকাবুত থেকে, এবং সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করলাম। এখন আসতেছি সূরা ইমরানের 146 নম্বর আয়াত। কত নবীগণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করিয়াছে। দেখেন, এখানে আল্লাহ বলছে তোমরা যে যুদ্ধে যাও না, তোমরা যে জিহাদকে ভয় পাও, তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাও, আল্লাহ নিজেই বলছেন কত নবী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে। মা আউরিবুনা তাশিরুন, তাদের সাথে অনেক আল্লাহওয়ালা ছিল, জেকের আজগার করা লোক ছিল, অনেক আল্লাহওয়ালা লোক ছিল, তারাও যুদ্ধ করতে বাধ্য হয়েছে রাসূলের সঙ্গে। আল্লাহ ওই কথাটাই বলতেছেন, সবাই যুদ্ধ করেছে, যতই তাসবিহ তাহলিল করো, জেকের আজগার করো, এটুকু করলেই হবে না, অবশ্যই আপনাদের পরীক্ষার ময়দানে আসতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করলে শ্রেষ্ঠ উম্মতের উপাধি লাভ করবে। মুখ দিয়ে বললে শ্রেষ্ঠ উম্মত হওয়া যায় না, পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে শ্রেষ্ঠ উম্মত হতে হবে। ভাইরা আমার, আল্লাহ আরো বলেন 146 নম্বর আয়াতে আরো আছে, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা যাউফু ওয়া মাস্তাকানু। আল্লাহর পথে তাহাদের যে বিপর্যয় ঘটিয়েছিল তাহাতে তাহারা হীনবল হয় নাই, দুর্বল হয় নাই এবং নত হয় নাই। তারা কি করেছিল? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন,
আল্লাহর ধৈর্যশীলকে ভালোবাসেন। এরাতি উহুদ যুদ্ধে পরাজয় একটু হলো, অনেক আহত হয়ে গেল, ৭৬ জন সাহাবী শহীদ হয়ে গেল, তবুও তারা দুর্বল হয় নাই। বিপর্যয় হয়েছিল, তবুও তারা হীনবল হয় নাই, দুর্বল হয় নাই। আল্লাহর উপর পূর্ণ আস্থা সহকারে ধৈর্য ধারণ করেছিল। আল্লাহ বলেন, এই সমস্ত ধৈর্যকারী শিলকে আমি ভালোবাসি। যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের কি ভয় আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। অবশ্যই আল্লাহ যাদের ভালোবাসে আল্লাহ তাদের জান্নাত দান করবেন। তাহলে এখানে অন্যায় কাজে বাধা দিতে হবে, দিয়ে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে আল্লাহর সব হুকুম আহকামের উপর ঈমান আমরা এনেছি পূর্ণাঙ্গ ভাবে। আল্লাহ আবার বলেন, ওমা কানা কাউলাহুম ইল্লা আন কালু, এই কথা ছাড়া তাদের আর কোনো কথা ছিল না। যারা বিপদে পড়েছিল তারা বলছে যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কেউ ছিল না, আল্লাহ আমাদের সঙ্গী সাথী ছিল। যারা উহুদের ময়দানে যারা আহত হয়েছে তাদের কথা এইটাই ছিল, রব্বানা ইগফির লি যুনুবা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা। হে আমাদের রব, আমাদের পাপ এবং আমাদের কার্যে সীমা লঙ্ঘন তুমি ক্ষমা করো। কারণ যুদ্ধের ময়দানে অনেক সময় যুদ্ধ করতে গিয়ে নিয়ম লঙ্ঘন কিছু হয়ে যায়, অজান্তে কিছু নিরীহ মানুষকে হত্যা করা হয়, যেমন যুবক ছেলে, শিশু, বাচ্চাদের, মহিলাদেরকে অজান্তেই এটা হয়ে যায়। কিন্তু ইমানদারেরা যুদ্ধের ময়দান থেকে আসে, দোয়া করে, হে আল্লাহ, আমাদের যদি সঙ্গ সীমা লঙ্ঘন হয় তুমি ক্ষমা করো, আমাদের পা সুদৃঢ় রাখো। এবং আমাদের যদি সীমা লঙ্ঘন হয়ে যায় আল্লাহ, তবু আল্লাহ আমাদের পিছপা হতে দিও না, আমাদের পাগুলো শক্ত করে যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি। এগুলা মুমিনেরা আল্লাহর কাছে দোয়া করে। আর আপনারা ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার জন্য চেষ্টা করেন। ভাইরা আমার, যারা আল্লাহওয়ালা সব লোকই লড়াইয়ের ময়দানে হাজির হতে হবে। ওয়ানসুরুনা আলাল কাওমিল কাফিরিন, আর কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আর এই সমস্ত বিপদে পড়া লোকগুলো আল্লাহর কাছে বলে, এ আল্লাহ, তুমি এই কাফিরদের বিরুদ্ধে, কাফিরদের ধ্বংস করে দাও, আর এদের বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী করো, আমাদেরকে সাহায্য করো। আমরা লড়াই অব্যাহত রাখবো যতক্ষণ না তোমার দিন কায়েম হয়েছে। সূরা ইমরানে ওটা 47 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মুমিনেরা এইটাই বলে, মুমিনদের চিন্তাধারা এইরকমই হয়। ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং কোন রাসূল এবং আল্লাহ এবং তার রাসূল কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। ইয়াসিল্লাহু লাহুম জাল্লা জালালাম বাইদা, কেউ যদি আল্লাহ এবং রাসূলের হুকুমের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, আল্লাহ বলছে এরা স্পষ্ট পথভ্রষ্ট, এরা স্পষ্ট পথ হারালো। তাহলে এখন বুঝতে পারলেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই পরীক্ষা দিতে গিয়ে যুদ্ধ জাহাদ হবে, লড়াই হবে। আর লড়াইয়ের ময়দানে মুমিন যারা হবে তারা এই দোয়া করে, আল্লাহ তুমি কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী করো, আমাদেরকে বিজয়ী দান করো। হে আল্লাহ, আমরা তাদের বিরুদ্ধে পিছু হটি নাই, বরং আমাদের স্বল্প সংখ্যক সৈন্য বাহিনী হওয়ার কারণে আল্লাহ তোমার কুদরতি মদদ দিয়ে আমাদের সাহায্য করো। ইমানদাররা এইটাই দোয়া করে। তাহলে ভাইরা, আমি একটু অন্যদিকে আপনাকে নিয়ে যেতে চাই, সেটা হলো এই। তাহলে মুমিনেরা পরীক্ষা দিয়ে দেয়। 5ম হিজরির পরে মুতার যুদ্ধ হলো। এই যুদ্ধের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে তিনি নিজে হাজির হন নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে নিজে হাজির হননি, সাহাবীদেরকে মাধ্যমে এটা করেছেন। তিনি বলেছেন এই যুদ্ধে আমাদের 3 জন সাহাবী শহীদ হয়ে যাবে। তারপরে আর কিছু বলেন নাই, চোখ দিয়ে পানি ফেলেছিলেন। যায়েদ ইবনে হারিসা রাসূলের পালক পুত্র, তিনি প্রথমে ইসলামের ঝান্ডা তার হাতে তুলে নিবে, তারপরে সে শহীদ হয়ে গেলে আবু জাফর ইবনে আবু তালিব যে আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই, তার ছেলে জলিলুল কদর সাহাবী, এই জাফর বিন আবু তালিব তিনি দ্বিতীয় সেনাপতি হবেন, তিনি পতাকা হাতে তুলে নিবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনিও শহীদ হয়ে যাবে। তারপরে তিনি বললেন তৃতীয় আরেকজন আসবে, সেটা হলো কি আব্দুল্লাহ ইবনে রুহা, তিনি পতাকা হাতে তুলে নিবেন, তিনিও শহীদ হয়ে যাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সেখানে চোখের পানি ফেললেন, তার মানে এখানে কিছু গড়িমসি হবে। যাই হোক, রাসূল 3 জন শহীদ হয়ে যাবে এ কথা সৈন্যদের সামনে বলে দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে বের করে দিলেন। তারপরে আর কারো কথা বলেন নাই। আবু জাফরের কথাটা বেশি করে এসেছে। ও ছিল নববিবাহিতা, তিনি তার স্ত্রীকে যায় বলছে আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমার সাথে তো মিলিত হতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে দেখা করব, তুমি আমার দেখা পাবে জান্নাতের সিঁড়িতে, আমি শহীদ হয়ে যাব। রাসূল বলছে আমি শহীদ হয়ে যাব আর ফিরবো না, হে আমার স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, তোমার হক আমি আদায় করতে পারলাম না। আচ্ছা দেখেন, রাসূল যখন বলল এই ব্যক্তিগুলো নিহত হয়ে যাবে, এই ব্যক্তিগুলো শহীদ হয়ে যাবে, তারপরও তারা জেনে শুনে যুদ্ধের ময়দানে যাচ্ছে। এরকম ইমানদার কারা আছেন, যুদ্ধের কথা শুনলেই তো ভয়ে অস্থির হয়ে যান, জিহাদ করতে চান না, আর জেনে শুনে রাসূল বলল যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যাবে, জাফর বিন আবু তালিব শহীদ হয়ে যাবে। এই কথাটা রাসূল শোনার পরে আব্দুল্লাহ বিন রুহা তিনিও শুনলেন, তিনিও শহীদ হয়ে যাবেন। তারপরেও তারা যুদ্ধের ময়দানে গিয়ে প্রথমে যায়েদ ইবনে হারিসা যুদ্ধের পতাকা নিল, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববী বসে থাকে, সাহাবীদের যারা ওখানে উপস্থিত ছিল, বৃদ্ধ যারা অসল মানুষ ছিল, তাদের সামনে নিয়ে রাসূল বললেন, যুদ্ধ চলছিল তুমুল ভাবে, রাসূল বলছিলেন যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেল, এবার পতাকা হাতে তুলে নিল জাফর ইবনে আবু তালিব পতাকা তুলে নিল, ইসলামের ঝান্ডা তুলে নিল, সামনের দিকে এগিয়ে গেল। লড়াই চলছিল তুমুল ভাবে। একজন কাফের বেঈমান এসে একটা হাত কেটে দিল জাফর বিন আবু তালিব, তিনি এক হাতে ইসলামের পতাকা দাঁড়িয়ে থাকলেন, ধরে থাকলেন, যুদ্ধ চালিয়ে গেলেন। আর সৈন্য বাহিনীদেরকে বলছেন তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তোমরা লড়াই করো, এই কথা বলছেন। এক হাতে তরবারি ধরে আছেন, হাত দিয়ে তরতর করে রক্ত পড়ছে। তারপরে আরেকজন কাফের বেঈমান তার এ হাতটাও কেটে দিলেন। এ হাতটাও যখন কেটে দিলেন, তখন তিনি দাঁত দিয়ে পতাকা মাটিতে পড়ে থেকে, দাঁত দিয়ে পড়ে থাকে পতাকা তুলে নিলেন। ইসলামের পতাকাকে সমুন্নত রাখলেন, দাঁত দিয়ে কামড়ে ধরে আছেন, তখনও তিনি মারা যান নাই। ভাইরা আমার, তখন সবাই বলতেছে আবু জাফর তো নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল,
ইসলামের পতাকা আবার কে ধরলো? কাউকে তো দেখা যায় না, পতাকা তো এমনি দাঁড়িয়ে আছে। আসে থাকে না আব্দুল্লাহ বিন রোহা, আসে থাকে না জাফর বিন আবু তালিব। জাফর দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আছে, তার থেকে পতাকা তুলে নিয়ে নিলেন। পতাকা নিয়ে আব্দুল্লাহ বিন রোহা এগিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার আবু জাফর তিনি শহীদ হয়ে গেলেন। দাঁত দিয়ে পতাকা ধরলেন, হাতটা একটা কেটে গেল। তারপরে এক হাতেই তরবারি পতাকা ধরে আছেন, তারপরে এই হাতও কাফিররা কেটে দিল। পরে দাঁত দিয়ে কামড়ে ধরে কলেমার পতাকা উঁচু করে আসেন। রাসূল বলে দিলেন। এরপরে আব্দুল্লাহ বিন রোহা পতাকা তুলে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আব্দুল্লাহ বিন রোহা পতাকা তুলে নিবে কিনা দ্বিমত করতেছিল, একটু অমনস্ক ভাব হয়েছিল, নিব কিনা, কারণ মরতে হবে এখনই। তারপরে যেহেতু আল্লাহ রসুলের হুকুম, মনে হলো আল্লাহ হুকুম করছে, রসুল করছে, শহীদ হয়ে যাবো, এটা নিস্তার নাই। তিনি কলেমার পতাকা তুলে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন রোহা পতাকা তুলে নিল। যুদ্ধ চমুল বেগে চলছে। তারপরে আব্দুল্লাহ বিন রোহা ও দুনিয়া থেকে শহীদ হয়ে গেল, বিদায় নিল। আল্লাহ রসুল বললেন মদিনা থেকে, নবী থেকে, সেও আব্দুল্লাহ বিন রোহা শহীদ হয়ে গেল। তারপরে ইসলামের পতাকা কে তুলে নিলেন? এরপরে ইসলামের পতাকা তুলে নিলেন খালিদ বিন ওলীদ। যে খালিদ বিনের নেতৃত্বে তখন মুসলমান হন নাই। উহুদের ময়দানে মুসলমানেরা কি হয়েছিল? মুসলমানেরা ৭৬ জন সাহাবী সেদিন তার একই শহীদ হয়েছিল। সেই খালিদ বিন ওলীদ ইসলামে আসে, তিনি এমনভাবে যুদ্ধ জিহাদ করছেন। মুতার যুদ্ধে হাদিসে আসছে, মুতার যুদ্ধে ৯টা তরবারি ভেঙেছেন খালিদ বিন ওলীদ। এটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধি দেন। আল্লাহর তরবারি হিসাবে খালিদ বিন ওলীদকে ঘোষণা দিয়ে দেন। ৯টায় তরবারি ভেঙে সেদিন ময়দানে বিজয়ী এনেছিলেন খালিদ বিন ওলীদ। কাফেররা পালিয়ে গেল, তাদেরও অনেকে হতাহত হলো, অনেকে নিহত হয়ে গেল। এখন আল্লাহর নবী বলতেছেন, সে দিনটা ছিল শুক্রবার দিন, মুতার যুদ্ধ হলো শুক্রবার দিনে। তিনি এইগুলা নামাজের সময় বলতেছিলেন, খুতবায় বলতেছিলেন, ভাইরা আমার। এরপরে রাসূল বললেন, ওই হাদিসেই বলা হয়েছে, আমাকে দেখানো হলো ৩ জনেই জান্নাতে গিয়েছে। ৩ জনেই জান্নাতে গিয়েছে, খাটের পালঙ্কে শুয়ে আছে। আমি দেখলাম যায়েদ বিন হারিসার পালঙ্ক সুন্দর, জাফর বিন আবু তালিবের পালকিও, তার খাটটাও খুব সুন্দর, নয়ন অভিনয়, মানে এত সুন্দর, এত ভালো। কিন্তু আব্দুল্লাহ বিন রোহার খাটটা সম্পর্কে বলতে গিয়ে একটু পানি ঝরল এবং বললেন তার একটু খাটটা বাঁকা। সেও সোনার পালঙ্কে শুয়ে আছেন, কিন্তু খাটটা একটু বাঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ওই পতাকা তুলে নিতে গিয়ে একটু দুমনা ভাব করেছিলেন, এই কারণে তার খাটটা বাঁকা হয়ে গেছে। এখন আপনারা বলতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকশারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি ওয়াসু, যে আমি কোনো গায়েবের খবর জানতাম না, যদি গায়েবের খবর জানতাম তাহলে শুধু আমি কল্যাণ লাভ করতাম। কুল্লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা যাররান ইল্লা মাশাআল্লাহ। আবার রাসূল বলছেন যে আল্লাহ যা বলেন আমি তাই করি, আল্লাহ যা বলেন আমি তাই করি, আল্লাহ যা শুনান আমি তাই শুনি। রাসূল বললেন, আজকে যে আমি মুতার যুদ্ধের খবর আপনাদের দিলাম, আল্লাহ আমাকে দেখিয়েছেন, এই জন্য বললাম। তাছাড়া আমি নিজেই গায়েবের খবর জানি না। আল্লাহ আমাকে যুদ্ধটা সরাসরি আমাকে দেখিয়েছেন।
ভাইরা আমার, তাহলে এরা জেনে শুনে যুদ্ধের ময়দানে গেল, আর আপনারা যুদ্ধে যদি একটু সময় আল্লাহর পথে জিহাদ করে পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। সাহাবীরা রসুলের সঙ্গে গিয়েছেন, রসুলের প্রতিটি হুকুম পালন করেছেন। সাহাবীরা এই কথা রসুলকে কোনো সময় প্রশ্ন করে নাই যে আল্লাহর নবী আপনি বলেছেন হিজরতের পরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। সাহাবীরা বলে নাই হে আল্লাহর নবী আপনি তো বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক হয়ে যায় সব আমল ঠিক হয়ে যাবে, রোজা যদি 30টা রোজা এতে শহীদ পালন করো পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে, তাহলে আমরা কেন যুদ্ধ জিহাদ করে জীবনটা দিব? আমরা কেন আমার বিবিদের বিধবা করে দিব? এটা তো বলতে পারতেন, কিন্তু কোন সাহাবী এই কথা বলে নাই। কারণ রসুল যা বলবে তাই করতে হবে, এটাই হলো ঈমান। রসুল যা করেছে তাই করতে হবে, এটাই হলো শ্রেষ্ঠ উম্মতের কাজ। যারা যুদ্ধ জিহাদ করছে জীবনটাই দিল, এরা শ্রেষ্ঠ উম্মত না। শুধু নামাজের দাওয়াত দিয়ে তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাও? বলো, তোমরা নামাজ রোজার দাওয়াত দিয়ে শ্রেষ্ঠ উম্মতের দাবি করো, তাহলে ওরা কি দাবি করবে? যারা আল্লাহর পথে জেনে শুনে জীবনটাই দিয়ে দিল, তারা কি হবে? তাদের উপাধি কি হবে বলে দেন। আল্লাহ তো কোরআনে তাদের সম্পর্কে তো বলে নাই আর অন্য কোনো কথা, শুধু বলেছেন তারাই শ্রেষ্ঠ উম্মত। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জিহাদ করে, এটাই হলো শ্রেষ্ঠ উম্মত, এটাই হলো 73 দলের একদল, যেটা জান্নাতে যাবে। রসুল বলছেন মা আন আলাইহি আসহাবিহি, রসুলের দলের মধ্যে হবে 73টা দল, একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হলো এইটা দল যারা রসুলের সব কর্মকাণ্ড সব হুকুম আহকাম নিজের মাথায় নিয়ে তারা নিজের জীবন বাজি রেখে যারা লড়াই যুদ্ধ করেছে, এরা হলো শ্রেষ্ঠ উম্মত। এরাই হলো 73 দলের এক দল, এরাই জান্নাতি দল। এই সমস্ত সাহাবীদের কর্মকাণ্ডের সাথে রসুলের কর্মকাণ্ডের সাথে সাহাবীরা কর্মকাণ্ড মিল করেছিল। এই কারণে আমাদেরকেও রসুল এবং সাহাবীদের কর্মকাণ্ডের সাথে আমাদের জীবনের কর্মকাণ্ড মিল রাখতে হবে, চেষ্টা চালাতে হবে। আমাদের কি এই ধরনের ঈমান আছে? অনেক দল তো দেখা যায় যুদ্ধ জিহাদের কথা শুনলে মুখ ফেরকে যায়। আল্লাহ বলছেন যারা ফেরকে যায় তাদেরকে তো আমি প্রশ্ন করব, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাযিনা জাহাদু মিনকুম আস-সাবিরিন। তোমরা যদি জান্নাতে যাও, তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও কে তোমরা জিহাদ করেছো আর কারা করো নাই, আর কারা ধৈর্যশীল। এটা আল্লাহকে প্রমাণ দিতে দেখাতে হবে। জান্নাতে যেতে চাইলে তো জান্নাত আল্লাহ দিবেন না। আমি আজকে এই পর্যন্ত এই ভিডিওটা দিলাম। আমার ভিডিওগুলো আপনারা শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা সব পাবেন, আমিও পাবো। কোরআন হাদিস থেকে বললাম, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনারা বাবার কথা শুনে জীবনটা ভাসে দেন অন্যদিকে, আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ড শুনে কেন জীবনটা ভাসে দিতে পারছেন না এই দিকে? আর এই পথেই জান্নাত, এটাই হলো আল্লাহর রসুলের সরল পথ, আল্লাহর সরল পথ, রসুলের সরল পথ, এই পথেই জান্নাত। আল্লাহ নবী বলেছেন তরবারি ছায়া নিচেই জান্নাত। হাদিস হলো 2815 নম্বর হাদিস, ইন্টারনেট বুখারী শরীফের হাদিস দেখবেন 2815 নম্বর হাদিস। রসুল বলছেন তরবারি ছায়া তলেই জান্নাত। তার মানে যখন এই তো হিজরতের পরে কতজন মুসলমান ছিল, ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বাড়তে থাকলো। যখন যুদ্ধ জিহাদ হলো তখন দলে দলে লোক ইসলামে দাখিল হতে থাকলো। তো এইভাবেই তো হয়েছে। তা আপনারা কেন রসুলের তরিকা ছেড়ে আপনারা এককভাবে দাওয়াত দিচ্ছেন, নামাজ রোজার দাওয়াত দিচ্ছেন? এইভাবে ইসলাম কায়েম হবে কি? হবে না। রসুল পারেন নাই, আপনারা পারবেন কেন? এই ধরনের চিন্তা করা মানে রসুলকে হেয় প্রতিপন্ন করা, রসুলের কাজকর্মকে হেয় প্রতিপন্ন করা। এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন
এখন থেকে এই চিন্তা চেতনা আপনারা ভুলে যান। ভাইরা আমার, আমি এ পর্যন্তই আজকে ভিডিওটা দিলাম।